প্রিয় নবীর সুন্নতের উপর যে কেউ করে আমল, ওলি তোমার নাও বানিয়ে তাকে রব্বে লাম ইয়াজাল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবীর সুন্নত এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা প্রত্যেকবারই মাহবুবে করিম রহমতুল্লিল আলমিন জনাবে আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নত নিয়ে আমরা আলোচনা করি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো। তো নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে আজমত রয়েছে, বরকত রয়েছে, রহমত রয়েছে এবং নাজাতও রয়েছে। আমি বলি কি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, কিন্তু সুন্নতের উপরে আমি আমল করছি না, তাহলে এই দলিল খুব দুর্বল হবে। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে, তো সেই সকল আশিকে রসুল যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি সুন্নতের উপরে আমল করার যাতে চেষ্টা করে। আজকেও আমরা একটি সুন্নত নিয়ে আলোচনা করব, কিন্তু তার পূর্বে আমরা দুরূদ শরীফের একটি ফজিলত জেনে নিব। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত অবতীর্ণ করবেন। আর যে ব্যক্তি 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপরে 100টি রহমত অবতীর্ণ করবেন। আর যে ব্যক্তি 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 2 চোখের মাঝখানে লিখে দিবে এই ব্যক্তি মুনাফিকাত আর জাহান্নামের আগুন থেকে নাজাত প্রাপ্ত। সুবহানাল্লাহ। মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, নবী রহমত শফিয়ে উম্মত মুস্তফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। কেউ যদি চায় আমার বিপদ, আমার দুঃখ, আমার অভাব, আমার বেরোজগারি দূর হয়ে যায়, তবে তার উচিত হবে সে যাতে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করে। চলুন আমরা সকলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে একবার মোহাব্বত সহকারে দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে যে সুন্নত নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পথ চলতেন। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পথ চলতেন, পথ চলার কি সুন্নত রয়েছে তা আজকে আমরা জেনে নিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমল করারও অনেক ফজিলত রয়েছে, অনেক বরকত রয়েছে। আজকাল দেখা যায় কিছু লোকেরা বুকের বোতামগুলো খুলে দিয়ে চেইন, নানান ধরনের অনেক কিছু পরে 2, 3, 4, 5টি আংটি পরে খুব গর্ব সহকারে পথ তারা চলে। এভাবে বুক ফুলিয়ে এবং অহংকার সহকারে পথ চলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নয়। পুরুষ হোক বা মহিলা, তাদেরকে চলতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পথ চলতে বলেছেন, আমাদেরকে সেভাবেই চলতে হবে। অনেকেই একেবারে অহংকারমূলক কাপড় পরে, জুতা পরে এবং জুতার শব্দ করে তারা পথ চলে, এবং মহিলারাও অহংকারমূলকভাবে পথ চলে। এভাবে চলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আল্লাহ তাআলা কোরআনে মজিদ ফুরকানে হামিদের মধ্যে ইরশাদ করেছেন, এবং জমিনে অহংকার করে চলবে না, নিশ্চয়ই তুমি কখনো না জমিনকে চিরে ফেলতে পারবে এবং না কখনো দৈর্ঘ্য পাহাড়গুলো পর্যন্ত পৌঁছতে পারবে। আল্লাহ তাআলা অহংকারভাবে পথ চলাকে নিষেধ করেছেন, আর আল্লাহ তাআলাও অহংকারীকে পছন্দ করে না। যারা অহংকারভাবে পোশাক পরে এবং জুতার শব্দ করে পথ চলে, আল্লাহ পছন্দ করে না সেই ব্যক্তিকে,
আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাদেরকে পছন্দ করে না। চলুন এই সম্পর্কে আমরা একটি হাদিসে কারিমা শ্রবণ করে নিই। এই হাদিসের মধ্যে অনেক শিক্ষা রয়েছে। যারা মানুষকে পাত্তা দেয় না, যারা গরিবকে এড়িয়ে চলে, যারা গরিব এবং অসহায়কে তুচ্ছ মনে করে, দামি পোশাক পরে, দামি জুতা পরে যারা অহংকারভাবে পথ চলে এবং সুন্নাতের বিপরীত তারা কাজ করে, তো তাদের সম্পর্কেও হাদিসে কারিমার মধ্যে হাদিস বর্ণনা হয়েছে। হযরতে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এক ব্যক্তি দুটি চাদর পরে অহংকার করে চলছিল আর সে ছিল অতি বিভোর, সুতরাং তাকে জমিনে ধসিয়ে দেওয়া হলো। সে কিয়ামত পর্যন্ত জমিনের নিচের দিকে ধসতেই থাকবে। আল আমান আল হাফিজ মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সকল অহংকারীদেরকে সতর্ক করছেন যাতে করে তারা সতর্ক হয়ে যায়, যাতে করে তারা স্থির হয়ে যায় আর আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে তারা যাতে চলে। হ্যাঁ, অহংকার আল্লাহ তাআলা পছন্দ করে না। আর আমরা হাদিসে কারিমা শ্রবণ করলাম যে সেই অহংকারীকে আল্লাহ তাআলা জমিনের ভিতরে ধসিয়ে দিল আর সে ধসতেই থাকবে, কিয়ামত পর্যন্ত ধসতেই থাকবে, মাটির নিচের দিকে সে যেতেই থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আর আল্লাহ তাআলা আমাদের সবাইকে অহংকার থেকে বাঁচার তৌফিক দান করুক। আজ দেখা যায় অনেক ধনী লোক রয়েছে, অনেক এমন লোক রয়েছে যারা খুব অহংকারভাবে পথ অতিক্রম করে, পথ চলে। তারা গরিবদেরকে তোয়াক্কাও করে না এবং সুন্নাতের বিপরীতভাবে তারা পথ চলে। দেখুন, আমরা যে অহংকার করছি, আমরা কি নিয়ে অহংকার করছি? আমরা মরে যাওয়ার পরে একটি পচা গলিত লাশ হয়ে যাব। চলুন না এই সম্পর্কে আমরা একটি ঘটনা শ্রবণ করে নিই। হ্যাঁ, এই ঘটনার মধ্যেও অনেক শিক্ষার বিষয়গুলো লুকিত রয়েছে। হ্যাঁ, যারা জ্ঞানী হবে, যারা বুঝমান হবে, যারা শিক্ষিত হবে, তারা এই ঘটনা থেকে অনেক শিক্ষা অর্জন করবে আর সঠিক পথ বেছে নেওয়ার চেষ্টাও করবে। মুহাল্লাব ইবনে আবি সুফরা, যে হজ্জাজ ইবনে ইউসুফ এর সিপা সালার ছিল। মুহাল্লাব সে খুবই দামি পোশাক পরল, রেশমি পোশাক পরল আর জুতোর আওয়াজ করে সে এক বুজুর্গ হযরতে সাইয়েদনা মুতাওয়ারিফ রহমতুল্লাহি তাআলা আলাইহির পাশ দিয়ে যেতে লাগলো। তার এই অহংকার দেখে, তার এই দাপট দেখে আর তার এই পোশাক আশাক দেখে হযরতে সাইয়েদনা মুতাওয়ারিফ রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, হে মুহাল্লাব, আল্লাহকে ভয় করো, তোমার এই চাল চলন, তোমার এই চলাটা আল্লাহ ও তার রাসূল পছন্দ করেন না। তখন মুহাল্লাব বলল, তুমি কি আমাকে জানো আমি কে? আমার সামনে এভাবে করে কথা বলছো, তুমি কি আমাকে চেনো না? তখন হযরতে সাইয়েদনা মুতাওয়ারিফ রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে জানি, আমি তোমাকে চিনি। তুমি শুরুতে এক ফোঁটা নাপাক ছিলে, পরে তুমি পচা গলিত মৃত লাশ হবে। তোমার মধ্যে যে আবর্জনা ভর্তি আছে সে সম্পর্কে সবাই জানে। মুহাল্লাব এ কথা শুনে লজ্জিত হলো আর ওই ভঙ্গি পরিহার করলো। সুবহানাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা অহংকার করছি, আমরা কাউকে তাওয়াক্কাও করি না, অথচ আমাদের পেটের ভিতরে ময়লা রয়েছে। আমরা যদি একদিন মিসওয়াক না করি বা যদি মুখ পরিষ্কার যদি আমরা না করি, তো মুখ থেকে দুর্গন্ধ বের হতে শুরু হয়ে যায়। আমরা অহংকার করছি, অথচ দুদিন যদি আমরা গোসল না করি তো দেহ থেকে দুর্গন্ধ আসতে শুরু হয়ে যায়। আমরা যদি 2 দিন 3 দিন যদি গোসল না করি, মাথা যদি না ধৌত করি, সাবান বা শ্যাম্পু যদি আমরা না দিই, তো মাথার মধ্যে ময়লা জমে যায় এবং উকুনও হয়ে যায়। দেখুন, যে ব্যক্তি
পূর্বে এক ফোঁটা নাপাক ছিল, পরে সে গলে যাবে, মরে যাবে, পচা লাশ হয়ে যাবে এবং কবরের মধ্যে পোকামাকড় তাকে খেয়ে ফেলবে। এমন ব্যক্তির আবার কিসের অহংকার রয়েছে? তো যাই হোক, আমাদেরকে অহংকার থেকে বেরিয়ে আসতে হবে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী পথ চলতে হবে। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কিভাবে পথ চলতেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পথ চলতেন কি যেভাবে কেউ উপর থেকে নিচের দিকে নামছে একটু ঝুঁকে যেতেন আর খুব বিনয় সহকারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ চলতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পথ চলতেন তো তিনি এদিক সেদিক তাকাতেন না। মাঝে মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় কাঁটার মধ্যে লেগে যেত, বরং গাছের যে কাঁটাগুলো আছে সেই কাঁটাগুলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাপড় মুবারককে চুম্বন দেওয়ার চেষ্টা করত। তো মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন कि नबी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम যখন পথ চলতেন তো এভাবে চলতেন যেমন মনে হচ্ছে উপর থেকে নিচের দিকে অবতরণ করছেন, নিচের দিকে নামছেন, একটু তিনি ঝুঁকে যেতেন। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো শুকনো পাতার উপরে পাও রাখতেন, তো আমরা যখন শুকনো পাতার উপরে পাও রাখি তো সেই শুকনো পাতা কর্মর করে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আস্তে পাও রাখতেন তো সেই পাতাগুলো চূর্ণ বিচূর্ণ হতো না। আর মাঝে মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারককে পাথরও চুম্বন দিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো পাথরের মধ্যে পাও দিতেন তো সেই পাথরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ছাপ পড়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর চলাটা খুবই অন্য রকমের ছিল। এরকম চলা অন্য কেউ চলতে পারতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বিনয় সহকারে পথ চলতেন। তো আমাদের উচিত হবে যাতে করে আমরাও পটাক পটাকের শব্দ যাতে আমাদের জুতো থেকে বের না হয়। আর এই জুতোর শব্দ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না। একটি হাদিসে কারিমা রয়েছে, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার ভীষণ রৌদ্রে কোথাও তশরিফ নিয়ে যাচ্ছিলেন। পিছন থেকে কিছু লোক আসছিল আর তাদের জুতোর শব্দ বেশি হচ্ছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসে গেলেন। তারা যখন অনেক দূর চলে গেল তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন, এরপর পথ চলতে আরম্ভ করলেন। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতোর শব্দকে, পটাক পটাক শব্দকে তিনি পছন্দ করতেন না। আজও যখন কেউ সিঁড়ি থেকে নিচে নামে তো জুতোর শব্দ করে নামে, তো এমন করা উচিত নয়। আমাদেরকে দেখতে হবে আমাদের জুতো স্যান্ডেল এর শব্দ আসছে কিনা। যদি এসে থাকে তাহলে সেটাকে পরিহার করতে হবে যাতে করে পরবর্তীতে এভাবে শব্দ না আসে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে নিজের জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক। সুন্নতের মধ্যে আজমত রয়েছে এবং সুন্নতের মধ্যে বরকত রয়েছে। তো প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবীর সুন্নত। আর আজকে আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত সম্পর্কে জানার চেষ্টা করছি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পথ চলতেন। দেখুন, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে কারিমা রয়েছে আর এই হাদিসে অনেক শিক্ষার দিকগুলো রয়েছে। কেউ যদি জান্নাত পছন্দ করে আর কেউ যদি জান্নাতে প্রবেশ করতে চায় তো তাকে এই হাদিসটি শ্রবণ করতে হবে। অহংকারের জন্য জান্নাত হারাম বলা হয়েছে। হযরতে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আল্লাহ তাআলা জান্নাত আদন নামক জান্নাত সৃষ্টি করলেন তখন সেটার দিকে তাকালেন এবং ইরশাদ করলেন, তুমি প্রতিটি অহংকারী লোকের জন্য হারাম রয়েছো। আল্লাহু আকবার। দেখুন, অহংকারীর জন্য
যে আল্লাহ তাআলা একটি স্তর তৈরি করেছেন জান্নাতে, আদন। এই আদনে ওই অহংকারীকে আল্লাহ তাআলা প্রবেশ করাবে না। যারা অহংকারভাবে চলে, যারা অহংকারভাবে কথা বলে, যারা অহংকারভাবে দেখে, তো এই সমস্ত লোককে আল্লাহ তাআলা জান্নাতে আদনের মধ্যে আল্লাহ তাআলা দাখিল প্রবেশ করাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিনয় দান করে দিক। বিনয় স্বভাব যার মধ্যে থাকবে, আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে নূর দান করে দিবে, আল্লাহ তাআলা হিকমত দান করে দিবে। ওয়ালি আল্লাহ যারা হয়ে থাকেন, যারা নেক মুমিন বান্দা হয়ে থাকেন, তো তাদের মধ্যে বিনয় প্রচুর পরিমাণে থাকে। এখন আমাকে দেখতে হবে আমার মধ্যে বিনয় আছে কিনা, আমার মধ্যে নরম ভাব আছে কিনা। আমি কি তাড়াতাড়ি রাগ হয়ে যাই? আমি কি মানুষকে তাড়াতাড়ি অপমান করে ফেলি? তো যদি এগুলো কু অভ্যাসগুলো আমাদের মধ্যে রয়ে থাকে, তাহলে তাড়াতাড়ি এগুলোকে আমাদের থেকে বের করে দিতে হবে। তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একটি হাদিসে কারিমা আপনি শুনুন। অহংকারীদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন অহংকারীদেরকে আল্লাহ তাআলা পিঁপড়ার আকৃতিতে আল্লাহ তাআলা আনবে। লোকেরা ওই মানুষের আকৃতির পিঁপড়াগুলোকে পদদলিত করবে। প্রতিটি ছোট্ট থেকে ছোট্টতর জিনিসও তাদের থেকে উঁচু হবে। এরপরে সেই সব অহংকারীদেরকে জাহান্নামের জেলের মধ্যে বন্দি করে দেওয়া হবে। এরপর সেই সব অহংকারীদেরকে আল্লাহ তাআলা জাহান্নামীদের জখমের পুঁজ তাদেরকে পান করতে দিবে। গলিত পচা পুঁজ জাহান্নামীদের সেসব অহংকারীদেরকে দিবে। নাও, তোমরা তো দুনিয়াতে অহংকার করতে, লোকদেরকে তোমরা পাত্তাই দিতে না, আজ তোমাদের অবস্থা দেখো কেমন হয়েছে। নাও, তোমরা এইসব গলিত পচা পুঁজ তোমরা পান করো। সেদিন কি অবস্থা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করে দিক। তো মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, অনেক মানুষ নিজেকে খুব বড় মনে করে থাকে আর নিজেকে খুব গর্ব করে থাকে। এমন করা কিন্তু ঠিক নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আর আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে তওবা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী চলার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে দিক। হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দুজন নারীর মাঝখান থেকে পথ চলবে না। আজকাল দেখা যায় যে দুজন মহিলা রাস্তার দুপাশ দিয়ে যাচ্ছে, একজন পুরুষ তার মাঝখান থেকে চলে যাচ্ছে। না, এমনটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে নিষেধ করেছেন। পুরুষ এক সাইড দিয়ে পথ অতিক্রম করবে, অথবা দুইজন মহিলা হোক বা তিনজন মহিলা হোক, সে রাস্তার এক পাশ দিয়ে পথ অতিক্রম করবে। তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন দুইজন মহিলার মাঝখান থেকে হেঁটে যেতে। একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দেখলেন রাস্তায় অনেকগুলো মহিলা রয়েছে এবং তারা মাঝখানে রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে মহিলারা, তোমরা এ কি করছো? তোমরা রাস্তার এক পাশ দিয়ে তোমরা চলাফেরা করো আর অন্য পাশ দিয়ে পুরুষরা চলাফেরা করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে কারিমা শ্রবণ করার পরে মহিলারা রাস্তার এক পাশ দিয়ে বরং ওয়াল দিয়ে ঘেঁষে ঘেঁষে তারা হেঁটে যেতে শুরু করে দিল। তো মহিলাদের জন্য সুন্নত হচ্ছে তারা রাস্তার মাঝখান থেকে যাতে না হেঁটে যায়, বরং ডান দিক বা বাম দিকের যে কোনো এক পাশ দিয়ে ওয়াল দিয়ে ঘেঁষে ঘেঁষে বা সাইড দিয়ে সে যাতে পথ অতিক্রম করে। আর পুরুষের জন্য হচ্ছে কি তারা
দুই মহিলার মাঝখান থেকে যাতে না হেঁটে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তো মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা পথ চলার কিছু সুন্নত জানার চেষ্টা করেছি। আশা করছি আমরা সবাই এই অনুযায়ী আমল করার চেষ্টা করব। আর হ্যাঁ, আরেকটি সুন্নত রয়েছে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আর হ্যাঁ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পথ চলতেন তো দৃষ্টি নিচের দিকে রাখতেন। তো আমরাও যখন পথ চলবো তো ডান দিকে, বাম দিকে, সামনের দিকে বা কোনো পোস্টারের দিকে বা কোনো ছবির দিকে আমরা তাকাবো না। কেননা এইভাবে চতুর্দিকে তাকিয়ে চলা, ডান দিকে বাম দিকে এভাবে দেখতে দেখতে চলা, এটা কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নয়। আর হ্যাঁ, আরেকটি জরুরি কথা, সেটা হচ্ছে এই, মাঝে মাঝে যখন আমরা রাস্তা পার হই তো দেখা যায় ট্রাক, বাস, মাইক্রো, মোটরসাইকেল স্পিডে যাচ্ছে। তো আমরাও তাড়াহুড়া করে দৌড় দিয়ে রাস্তা ক্রস হই, এমন করা কিন্তু ঠিক নয়। অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা রাস্তার এক পাশে দাঁড়িয়ে যাই, এরপরে ডান দিকে, তারপরে বাম দিকে দেখি কোনো গাড়ি তো আসছে না। যদি না আসে তখন আমরা রাস্তা পার হয়ে যাব। কিন্তু অনেক লোকেরা তাড়াহুড়া করতে গিয়ে ট্রাক আসছে, বাস আসছে, মোটরসাইকেল আসছে, তো আমরা মনে করি না আমি তাড়াতাড়ি পার হয়ে যাব, সে দৌড় দিতে শুরু করে। দৌড় তো দেয় বেচারা, কিন্তু ট্রাক এসে তাকে ধাক্কা দিয়ে চলে যায়। তো কি দরকার আছে এত রিস্ক নেওয়া? এমনটি করাও কিন্তু ঠিক নয়। যখনই আমরা রাস্তা পারাপার হব তখন আমরা দেখে নিব, ডান দিকে বাম দিকে দেখে নিব কোনো গাড়ি তো আসছে না। তো সতর্ক যদি আমরা থাকি তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল অনেক বিপদ আপদ থেকে আমরা বেঁচে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে নিজের জীবন গড়ার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখা হবে আবার পরবর্তী অনুষ্ঠানে। আবার আমরা অন্য কোনো সুন্নত নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর সুন্নতের উপর যে কেউ করে আমল, ওলি তোমার নাও বানিয়ে তাকে রব্বে লাম ইয়াজাল।